নির্বাচন মানেই কি গণতন্ত্র? নির্বাচিত প্রতিনিধি আসলেই কি সকল সমস্যার সমাধান হয়ে যাবে? না না, নির্বাচন হলে নিঃসন্দেহে মাত্র একটি সমস্যার সমাধান হতে পারে বই কি। কিন্তু প্রশ্ন থেকে যায়, নির্বাচন কি এদেশে এই প্রথমবারই আসতে যাচ্ছে? অতীতে কি নির্বাচন হয় নাই? নির্বাচিত প্রতিনিধিরা কি রাষ্ট্র পরিচালনা করে নাই? তারাই কি একসময় স্বৈরাচারী ফেসিবাদী হয়ে ওঠে নাই? প্রশ্নগুলো আমার একার নয়, আমার মতো অসংখ্য জনতার। আসলে নির্বাচন কোনো ফ্যাক্টর বা সমস্যা নয়। আপনারা আম জনতার হৃদয়ের আকুতি শুনতে পাচ্ছেন না, আপনারা তাদের পাস ধরতে পারছেন না। আপনারা একটা স্বল্প মেয়াদী পথে হাঁটতে চাইছেন। আপনারা দীর্ঘদিনের জঞ্জাল অযথাই নিজেদের কাঁধে নিতে চাইছেন। ইতিহাস বলে আপনারা সাফসুতরু ধোড়াই করবেন। ভুলে গেলে চলবে না, বিগত সরকার পতন নির্বাচনের মাধ্যমে হয় নাই, ভোটাভুটির মাধ্যমে ফ্যাসিস্ট সরকার হেরে গিয়ে পালিয়ে যায় নাই। রক্তক্ষয়ী সংগ্রাম ও আন্দোলনের ফসল এই সরকার। ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার এ সরকারকে তো করতেই হবে। সংস্কার ভালো হলে পরবর্তী সরকার সেই ধারা অব্যাহত রাখবে। ভালো না লাগলে তখনকার করণীয় তখনকার সরকারই করবেন, আপনারাই করবেন। জনগণ জানে আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কোনোটি জনকল্যাণমুখী নয় যুগোপযোগী। রাষ্ট্রের সূচনার পূর্ব থেকে এ পর্যন্ত অর্ধ শতাব্দীর অধিক কাল কেটে গেল। দীর্ঘদিনের ইতিহাস মোটেই সুখকর নয়। 53 বছর কেটে গেল, কেউ কথা রাখেনি, জনবান্ধব কোনো কাজই কেউ করেনি। ক্ষমতা পেয়ে সকলেই যে কর্তৃত্ববাদী হয়ে ওঠেন, সেই তিক্ত অপ্রিয় অভিজ্ঞতা জনগণের রন্ধ্রে রন্ধ্রে দলা পাকিয়ে আছে। কাজে জাতির স্বার্থে রাষ্ট্র কাঠামোয় সংস্কার করতে হবে। খামাখা বাধা দেবেন না। নতুন প্রজন্ম আপনাদের দিকে তাকিয়ে আছে। তারা নির্বাচিত জনবান্ধব সরকার চায়। কোন দানব সরকার তাদের কাঁধে জেকে বসুক তা তারা চায় না। তাদের নিকট গ্রহণযোগ্যতা হারাবার মতো কাজ থেকে আপনারা ফিরে আসুন। আপনারা নিজেদেরকে যদি মহীরুহ মনে করেন, তবে অবশ্যই শেকড়ের শক্তি কমাবেন না, বরং বৃদ্ধি করুন। শেকড়ের শক্তির দিকে দৃষ্টি দিন, নজর দিন, যেন প্রচন্ড ঝড় তুফানে ছোট ছোট বৃক্ষরাজি আপনাদের মহীরুহের সুশীতল ছায়াতলে আশ্রয় নিতে পারে। কাজে সংস্কারকে না বলার থেকে বিরত থাকুন। প্রয়োজনীয় সংস্কার হয়ে যাক, তারপরেই নির্বাচন প্রত্যাশা করুন। ধন্যবাদ।